রমজান মাসে একটা অনুরোধ করবো, আল্লাহর ওয়াস্তে কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্ট দিয়েন না, বরং এই মাসে আপনি দাম আরও কমিয়ে দেন, আল্লাহ আপনার রিজিকে বারাকা দিবেন ইনশাআল্লাহ। মানুষকে খাওয়ান, বেশি বেশি ইফতার করান, বেশি বেশি ইফতার করান, সমাজ কল্যাণমূলক কাজ করেন, আল্লাহ রহম করবে ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে এই মাসটাকে কোটিপতি হওয়ার সুযোগ মনে করেন না, এটা আপনার ক্ষমা পাওয়ার মাস। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন তাদেরকে। তারপরেও কিছু মানুষ থাকবে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে উপলব্ধি করে না, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, কান আছে শোনে না, চোখ আছে দেখবে না। উলাইকা কাল আনআম, এরাই জন্তু জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং তার চেয়ে ওরা নিকৃষ্ট। বাল হুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফিল সম্প্রদায়। শুরু থেকেই জ্ঞান আছে, আর এই জ্ঞান সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে ছিল না, আল্লাহ পাক শিখিয়েছেন। তাহলে সভ্যতা এগিয়ে যাবে কিভাবে? জ্ঞান চর্চার মধ্য দিয়ে। বুঝতে পারছেন? আগে জ্ঞান। এখনো যদি আপনি একটা সুন্দর সভ্যতা চান, জ্ঞান চর্চা, এছাড়া কোনো অপশন নাই। জ্ঞান এর চর্চা, প্রসার প্রচার, সভ্যতা সমাজ সুন্দর হবে ইনশাআল্লাহ। এরপর কি হলো? সভ্যতা এগিয়ে গেল কিভাবে? তার বুকের হাড় থেকে হাওয়া আলাইহিস সালাম, এই যে সভ্যতার একটা অংশ, মহিলাদেরকে ছাড়া কি আপনি সমাজ চিন্তা করতে পারবেন? তারা আমাদের মধ্য থেকেই সৃষ্টি, এবং বাঁকা হাড় থেকে। জোরে চাপ দিতে যায় না, ভেঙে যাবে। জোরে চাপ দিতে যায় না, ভেঙে যাবে। বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি। আর ছেড়ে দিলে আবার ওইভাবেই থেকে যাবে। এজন্য উত্তম নসিহতের মধ্য দিয়ে একটু মানায় টানায় চলতে হবে আর কি দুনিয়ার জীবন। সবকিছু 100% মনের মতো হবে না, একটু মানায় নিয়ে চলতে হবে। কারণ আমি নিজেও সাহাবী নই, দেখবেন আমার স্ত্রীও মহিলা সাহাবী নন, আপনিও সাহাবী নন, আপনার স্ত্রীও মহিলা সাহাবী নন। তাই ওই হিসাব কিতাব করে লাভ নাই। আমরা সবাই অপরাধী, সবার মাঝে ল্যাকিংস আছে। এই জন্য সবার উচিত সবার ভুলগুলোকে ক্ষমা করে দুনিয়ার জীবনটা হৃদ্যতা ভালোবাসার সাথে কাটানো, তাহলে পরিবার ঠিক থাকবে ইনশাআল্লাহ। এরপরে কি? পরীক্ষা। কিসের পরীক্ষা? এই গাছের কাছে যেও না। কোন গাছ? এই প্রশ্নের দরকার নাই তো আমার, কোন গাছ? যে গাছই হোক, এই গাছের কাছে যেও না। তার আগে আল্লাহ পাক বলে দিলেন আদম আসো। ফেরেশতাদেরকে ডাকলেন, আদম তুমি এই নামগুলো বলে দাও। তিনি সব নাম বলে দিলেন। ফেরেশতাদেরকে আগে জিজ্ঞাসা করেছিলেন তোমরা বলে দাও, তারা বলেছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। এখানে জ্ঞানের মধ্য দিয়ে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সম্মানিত করলেন। জ্ঞান, সম্মান, নবী, সভ্যতার সূচক। আমার কথা কি বুঝতে পারছেন? এরপরে ইবলিস, সবাই সেজদা করলো। আদম জ্ঞানে জয়ী হয়েছে, তোমরা সবাই তাকে সেজদা করো। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বড় করলেন, কারণ তিনি তাকে ভালোবাসেন। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, বাসেন না? আল্লাহ পাক আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন। আর আপনি যাকে ভালোবাসবেন তাকে বড় করতে চাইবেন না? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে উঁচু করলেন, তোমরা আদমকে সিজদা করো। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস কেন সিজদা করলো না? কিয়াস করলো, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমি কেন তাকে সিজদা করতে যাব? রিমেম্বার, লিসেন টু মি, ইবলিসের জ্ঞান ছিল, ইবলিসের আমল ছিল। আই রিপিট, ইবলিসের জ্ঞান ছিল, ইবলিসের আমল ছিল। ইবলিসের মাঝে বিনয় ছিল না, অহংকার ছিল। ইবলিস ধ্বংস হয়ে গেছে। যদি আমাদের জ্ঞান, আমাদের ডিগ্রি, আমাদের সার্টিফিকেট আমাদেরকে অহংকারী বানায়, আমরা ইবলিসের কাতারভুক্ত হয়ে যাব, নাউযুবিল্লাহ। ঠিক আছে? এবার ইবলিসকে বের করে দেওয়া হলো, চিরস্থায়ী জাহান্নামী, অভিশপ্ত করা হলো। আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে রাখা হলো। গাছের কাছে যেও না, তারা চলে গেলেন। কিভাবে চলে গেলেন? এখানে আসেন। ইবলিস এসে ওয়াসওয়াসা দিয়েছে। কি ওয়াসওয়াসা সেটা শোনেন। এটা একটা ভালো প্রশ্ন। কোন ওয়াসওয়াসায় পড়ে তারা এই কাজটা করে ফেললেন? এটা সূরা তহার মধ্যে আছে। কোন সূরা? তহা। এখানে আল্লাহ পাক বলেছেন, ইবলিস এসে বলেছিল যে তোমরা যদি ওই গাছের কাছে যাও এবং এর ফল খাও, তাহলে তোমরা চিরস্থায়িত্ব লাভ করবে। চিরস্থায়িত্ব, অমর হয়ে যাবে, অমর। কথা বুঝতে পারছেন? অমরত্ব। অমরত্বের টোপ দিয়ে ইবলিস এভাবে ওয়াসওয়াসা দিয়েছে আমাদের পিতাকে, আমাদের মাকে,
এর ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামিয়ে দিয়েছেন পৃথিবীতে। আল্লাহ পাক নামিয়ে দেওয়ার সময় আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু একটা সময় দিয়েছেন, এখন আর জান্নাতে থাকা হবে না, পৃথিবীতে চলে যাও, এখানেও চিরস্থায়ী জীবন পাবে না, নির্দিষ্ট সময় থাকবে, এর মধ্যে আমি তোমাদের রিজিক দিব, তোমাদেরকে আমি খাবার দিব, বাসস্থান দিব, সব কিছু দিব, স্ত্রী সন্তান যা যা লাগে মৌলিক চাহিদা সব দিব, তখন যদি তোমরা আমার হেদায়েতকে মেনে চলো আবার জান্নাতে ফিরে আসবে, যদি না মানো ইবলিসের সাথে জাহান্নাম। কথা ক্লিয়ার? সহজ সরল জীবন দর্শন, দ্য ফিলোসফি অফ লাইফ। এত দর্শন শেখার দরকার নাই। আমরা দর্শনের বই পড়তে পড়তে মাথা খারাপ হয়ে গেছে। পশ্চিমা দর্শন, জৈন দর্শন, চারবাক দর্শন, ইউরোপিয়ান দর্শন, আধুনিক দর্শন পড়তে পড়তে অবস্থা খারাপ, মার্ক্সীয় দর্শন। সুবহানাল্লাহ, একটা সহজ সরল জীবন দর্শন আল্লাহ দিয়েছেন। সূরা বাকারার আয়াত নাম্বার 38 এবং 39, দুইটা আয়াত। কি দর্শন? আল্লাহ বলছেন, কুল নাহবিতু মিনহা জামিআ, আমি আল্লাহ বললাম তোমরা সবাই নেমে যাও। কারা কারা সবাই? আদম, হাওয়া, ইবলিস, তোমরা নেমে যাও পৃথিবীতে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। কি আসবে? এই যে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, আল্লাহর বাণী, ওহী, এগুলো আসবে, রাসূল আসবেন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে বা যারাই আমার এই হেদায়েতকে মেনে চলবে তাদের বিন্দু মাত্র ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো ভাবনা নাই, ইনশাআল্লাহ আবার জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। সুসংবাদ, ঠিক আছে? তারপরের আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং অস্বীকার করবে, কুফরি করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী। কার সাথে? ইবলিসের সাথে। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। সহজ সরল জীবন দর্শন, দ্য ফিলোসফি অফ লাইফ। মানলেই শান্তি, না মানলেই অশান্তি। এরপর একটা চ্যালেঞ্জ, ইবলিস চ্যালেঞ্জও করছে, আল্লাহ তুমি আমাকে বের করে দিয়েছ, ঠিক আছে, আমি আদম সন্তানের ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, সামন থেকে আসব, পিছন থেকে আসব, তাকে আমি জাহান্নামের পথে নিয়েই ছাড়ব। এটা মনে রাখেন মাথার মধ্যে, ইবলিসের চ্যালেঞ্জ। আর আল্লাহ পাকও সতর্ক করলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের স্পষ্ট শত্রু। এবার পৃথিবীতেও নামিয়ে দিলেন, হেদায়েতও পাঠাচ্ছেন, নবী রাসূল পাঠিয়েছেন। সভ্যতা আস্তে আস্তে এগিয়ে চলল। সভ্যতায় দুইটা শক্তি দেখতে পাচ্ছেন, একটা আল্লাহর পক্ষ থেকে আসা শক্তি, একটা শয়তানি শক্তি। এই দুটো নিয়ে সভ্যতা এগিয়ে চলছে। আবারও বলছে, সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা, রোমকদের দ্বারা নয়। সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা। মানুষ আগে গাছের ছাল পাতা পরে থাকতো না। সূরা আরাফে আল্লাহ পাক বলেছেন, আমি মানুষের জন্য, আদম হাওয়া আলাইহিস সালাম তাদের জন্য লেবাস পাঠিয়েছি, পোশাক পাঠিয়েছি, আমি লেবাস নাজিল করেছি উপর থেকে। লোহার খনি দেখেছেন? লোহার খনি কেউ কি বিশ্বাস করবে যে লোহা মহাকাশ থেকে পৃথিবীতে এসে পড়েছে? ওয়ানজালনাল হাদিদ, আল্লাহ পাক বলছে আমি হাদিদ নাজিল করেছি। কোরআন নাজিল করা বোঝেন? কোরআন নাজিল মানে কি? আল্লাহর উপর থেকে কোরআন আসেনি। জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসছেন না নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? এই যে কোরআন নাজিল হচ্ছে, আনজালা। আল্লাহ পাক এই কথা বলছেন যে লোহা আমি নাজিল করেছি। লোহার একটা অণু আপনি তৈরি করতে পারবেন পৃথিবীতে ল্যাবে বসে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক নাজিল করেছেন। ঠিক একইভাবে আল্লাহ পাক পোশাক নাজিল করেছিলেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের জন্যে। তারা গাছের ছাল পাতা পরে ঘোরাফেরা করতেন না। বোগাস কথাবার্তা শেখায় মানুষকে। এবং কৃষিকাজ, আপনার প্রযুক্তি, আপনার পরিবার গঠন, সন্তান প্রতিপালন, একজন মানুষের জীবন যাপনের জন্য যত কিছু প্রয়োজন সব জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন। দুনিয়াতে আসার পরে যখন যেটা প্রয়োজন হয়েছে ওহী নাজিল হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম তাকে শিখিয়ে দিয়েছেন। মানুষ গুহার মধ্যে ছবি এঁকে এঁকে থাকতো, আর এরা বলছে আদম আলাইহিস সালাম বানর থেকে হয়েছেন। নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ। এটা যারা বিশ্বাস করে তারা সরাসরি কোরআনের সাথে কুফরি করছে, স্পষ্ট কাফের।
আদম আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে হাত দিয়ে সৃষ্টি করেছেন, নিজের হাতে সৃষ্টি করেছেন। তিনি বানর থেকে মানুষ হননি। হ্যাঁ, যারা এই মতবাদটা দিয়েছে ওরা বানর থেকে মানুষ হতে পারে, আমরা হই না। বরং সূরা বাকারা আপনি উল্টা চিত্র দেখতে পারবেন। সূরা বাকারা দেখবেন, পড়তে পড়তে দেখবেন একটা জায়গায় আছে যে শনিবারের সীমা লঙ্ঘন করার জন্য কিছু মানুষকে, বনু ইসরাইলের কিছু মানুষকে আল্লাহ পাক মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছেন। আছে না দলিল? তাহলে এটার প্রমাণ পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। আসেন, সভ্যতা এগিয়ে চলল। সভ্যতা দুটো শক্তি, আল্লাহর বিধান, আল্লাহ নাজিলকৃত পবিত্র তাওহীদ, এবং অপর সাইডে আছে শয়তানের শিরক। কথা কি বুঝতে পারছেন? দিন দিন এগিয়ে চলতে লাগলো। প্রথম কি ক্রাইমটা হলো পৃথিবীতে? সভ্যতার প্রথম ক্রাইম হয়েছে হাবিল কাবিল। কে কাকে হত্যা করেছে? কাবিল হাবিলকে হত্যা করেছে। কি কারণে? ঈর্ষা। ঈর্ষা। এখান থেকে এই সভ্যতার শিক্ষা কি? শিক্ষা হচ্ছে এটাই, আজকের দিনেও যদি আমরা হাবিল আর কাবিলের মতো, এই যে কাবিল যেমন করে ঈর্ষা পরায়ণ হয়ে হাবিলকে হত্যা করেছে, এই ঈর্ষা ত্যাগ না করতে পারি, তাহলে এ উম্মার তাকদিরে খারাপই আছে। কথা কি বোঝা যায়? আমরা এখন পর্যন্ত সেই কাবিলের সুন্নত ত্যাগ করতে পারি নাই। ভিতরটা হিংসা দিয়ে ভর্তি, জর্জরিত। এগুলো যদি খুলে আল্লাহ পাক দেখাতে পারতেন জনগণের সামনে, লজ্জায়, দুর্গন্ধে, ধিক্কার জানাতে জানাতে আপনি আমার লেকচারও শুনতে আসতেন না। হ্যাঁ, যদি আমার কলিজাটাকে খুলে আল্লাহ পাক দেখাতেন যে দেখো এর কলিজার মধ্যে কি পরিমাণ হিংসা আছে, ঈর্ষা আছে, দুনিয়ার লোভ আছে, লালসা আছে, পরশ্রী কাতরতা আছে, দুর্গন্ধে, আপনি আমার লেকচার শুনতে আসতেন না। জি, এটা সৌভাগ্য যে আমাদের ভিতরটা আল্লাহ পাক দেখান না। আল্লাহ পাক আমাদের কলবটাকে পরিষ্কার করুন, আত্মশুদ্ধি দান করুন, আল্লাহর নূর দান করুন, এবং ঈর্ষা ত্যাগ করার তৌফিক আল্লাহ পাক দান করুন। এবার আসেন, সভ্যতা এগিয়ে চলছে। লেকচারটা একটু লম্বা হতে পারে, একটু ধৈর্য ধরেন। সভ্যতা এগিয়ে চলছে। আদম আলাইহিস সালামের যুগে কোনো পাপাচার খুব একটা দেখা যাচ্ছে না, শুধু এই পাপাচার ছাড়া। এর পরের জেনারেশনে গিয়ে দেখছি নূহ আলাইহিস সালামের কওম। কার কওম? নূহ আলাইহিস সালাম। 5 জন বড় বড় নবীর একজন। 5 জন বড় বড় নবীর নাম নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিন্তু শেষে প্রশ্ন করব, উত্তর দিতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। সঠিক উত্তর দিতে পারলে পুরস্কার, না পারলে যে পারবে তাকে আপনি হাদিয়া দিবেন, আপনার পকেট থেকে হাদিয়া নিয়ে তাকে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো নূহ আলাইহিস সালামের যুগে কি শিরক, প্রথম শিরকের পাপ মানুষ দেখলো। ইয়াগুস, ইয়াউক, নাসর, এরকম কিছু মূর্তি ছিল। এই মূর্তিগুলো তার উপাসনা করা শুরু করলো। বাই দ্য ওয়ে, এই মূর্তিগুলো কিন্তু তারা হাতে তৈরি করে নাই। আমার কথাটা ভালো করে বোঝেন। এই মূর্তিটা তারা আসলে অটোমেটিকলি হাতে তৈরি করে নাই। এই মূর্তিটা তৈরি করার পিছনে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছিল। কি ওয়াসওয়াসা দিয়েছিল? এই ব্যক্তিরা ছিল আগের সময়কার বুজুর্গ ব্যক্তি। বুজুর্গ ব্যক্তি বোঝেন? পরেশগার বুজুর্গ ব্যক্তি। তো শয়তান এদেরকে বুঝিয়েছিল, যদি তোমরা বুজুর্গ ব্যক্তিদের, আল্লাহওয়ালা মানুষদের মূর্তি তৈরি করে মসজিদের বাইরে রাখো, তাদেরকে দেখলে তোমাদের ইবাদতে মনোযোগ বাড়বে। শয়তান এই ওয়াসওয়াসা দিয়েছিল। ওই জেনারেশন তাই করলো। ওই জেনারেশন যখন চলে গেল, পরের প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিল, আরে মসজিদের বাইরে কেন, ভেতরেই রাখলে হয়। তারা ভেতরে নিয়ে আসলো। এই জেনারেশন শেষ হয়ে গেল। তারপরে আরেকটা জেনারেশন আসলো, ওদেরকে শয়তান বুঝালো সরাসরি এদের কাছে চাইলেই হয়। শিরক শুরু হলো। আপনি কি বুঝতে পারছেন কিভাবে শিরক শুরু হয়েছে বিশ্বে? এবার নূহ আলাইহিস সালাম 950 বছর তার কওমকে দাওয়াত দিলেন, শিরক ছেড়ে দাও, শিরক ছেড়ে দাও। কত বছর? 9টা শতাব্দী, 9.5 শতাব্দী তিনি তার উম্মাহকে দাওয়াত দিলেন, শিরক ছেড়ে দাও। তার স্ত্রী পর্যন্ত তার কথা শুনলো না, তার ছেলেও তার কথা শুনলো না। দাওয়াতটা কেমন ছিল? আমাদের মতো এই যে লাক্সারিয়াস বসে বসে দাওয়াত দেয় এমন নয়। দাওয়াতটা এমন ছিল, নূহ আলাইহিস সালাম নিজেই বলছেন, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহার। আল্লাহ, আমি আমার কওমকে দিন রাত দাওয়াত দিয়েছি, দিন রাত 24 ঘন্টা। ওয়ালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার দাওয়াত শুনে মানুষ খালি পালিয়েই গেছে, পালিয়েই গেছে।
এরকম করে দাওয়াত দিয়েছেন, এমনভাবে দাওয়াত দিয়েছেন শেষে সমাজের মানুষ শুনছে না, পরিবারের লোকও কথা শুনছে না। তখন হাত উঁচু করে বলছেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত, আমাকে সাহায্য কর। তখন আল্লাহ পাক প্লাবন পাঠালেন, ধ্বংস হয়ে গেল জালেম। আর যারা মুমিন তাদেরকে আল্লাহ পাক উদ্ধার করলেন কিস্তিতে করে। সভ্যতার সংকট বুঝতে পারছেন? সভ্যতার সংকট মানে হচ্ছে শিরক। যখন সভ্যতায় শিরক এসেছে, আল্লাহ পাক তাওহীদ পন্থীদেরকে বাঁচিয়েছেন, মুশরিকদেরকে ধ্বংস করে দিয়েছে। এবং এই মুশরিকদেরকে আল্লাহ পাক পরকালেও জাহান্নামের আগুনে জ্বালাবেন, আর তাওহীদ পন্থীদেরকে আল্লাহ পাক পরকালে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এই সভ্যতা এগিয়ে যাচ্ছে, এরপরে আরো এগিয়ে গেল। সব তো বলার সময় নাই, কয়েকটা বলছি। এগিয়ে যেতে যেতে একটা কওম আসলো, একটা সভ্যতা আসলো, যারা এত শক্তিশালী, ফিজিক্যাল স্ট্রাকচার এত লম্বা চওড়া, মানে এক একজন তাল গাছের সমান সমান লম্বা মানুষ, আদম সন্তান। পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করে। এবং তাদের এই সভ্যতা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এমন সভ্যতা পৃথিবীতে সৃষ্টি করা হয়নি। এত উচ্চ মানের সভ্যতা ছিল। এদের নাম ছিল আদ জাতি। আদ কি নাম? তাদের নবী ছিলেন হুদ আলাইহিস সালাম। কি নাম? হুদ আলাইহিস সালাম। তিনি দাওয়াত দিলেন একই স্টাইলে, আল্লাহর ইবাদত করো, আমার আনুগত্য করো, শিরিক করো না, ইত্যাদি ইত্যাদি। কওম তার কথা শুনলো না। অল্প কিছু মানুষ শুনলো, তাদেরকে তিনি সাথে নিয়ে চলে গেলেন। আল্লাহ পাক জালেমদেরকে ধ্বংস করে দিলেন। একই সুন্নাহ। কিভাবে ধ্বংস করলেন? ঝঞ্ঝা বায়ু দিয়ে, এমন বাতাস, যে বাতাসে পুরো কওম উড়ে চলে গেল খেজুর গাছের মতো, খেজুর গাছের ডালের মতো পড়ে থাকলো। যারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, আল্লাহ পাক ওদেরকে বাতাস দিয়ে উড়িয়ে শেষ করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা সভ্যতা আসলো, যার নাম সামুদ। তাদের নবীর নাম সালেহ আলাইহিস সালাম। তারাও আদ জাতির ভাই, ওরাও ফিজিক্যালি অনেক স্ট্রং ছিল। একইভাবে নবী দাওয়াত দিলেন, তারা কবুল করলো না। আল্লাহ পাক ওই মুমিনদেরকে উদ্ধার করলেন, বাকিদেরকে বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিলেন। কি দিয়ে ধ্বংস করলেন? বজ্রপাত। বজ্রপাতের প্রচন্ড শব্দে কর্ণঘোর ফেটে গেল, তারা তাদের ঘরের সামনেই পড়ে থাকলো। এটা একটা কওম ছিল, যেই কওমটাকে বলা হয়েছিল যে সময় আছে তোমাদের সামনে, তোমরা চাইলে তওবা করে ফিরে আসতে পারো, অথবা 3 দিন ভোগবিলাস করতে পারো, ধ্বংস আসবে, আযাব আসবে। ওরা বলেছিল বরং আমরা 3 দিন ভোগবিলাস করে নেব। কোন সম্প্রদায়ের সাথে এই আকীদাটা মিলছে? বর্তমান যুগের কোন সভ্যতার সাথে এই আদর্শটা মিলছে? কথা কি বুঝতে পারেন? কারা শিখায় মানুষকে খাও দাও ফুর্তি করো, খাও দাও ফুর্তি করো, কালকের কি চিন্তা, আজকেই বেঁচে নাও? কারা শিখায়? এই যে সালেহ আলাইহিস সালামের কওম এমন ছিল। তওবা করে ফিরে আসো, ওরা বলছে না, 3 দিন সময় আছে, খেয়ে নিয়ে ফুর্তি করে নেব। জেনা, মদ, খাওয়া দাওয়া সব চললো। তৃতীয় দিন সকালবেলা ফজরের সময় বিকট শব্দে ওদের কর্ণগুহর আল্লাহ ফাটিয়ে দিলেন, এবং ঘরের সামনে চিৎপটাং হয়ে পড়ে থাকলো। কওম শেষ, ডিস্ট্রয়। এখনো হিজাজ অঞ্চলে তাদের ধ্বংসাবশেষ দেখা যায়, অনলাইনে সার্চ করে দেখেন। সভ্যতা এগিয়ে চললো। আপনি কি সভ্যতার এগিয়ে যাওয়ার মধ্যে মিল পাচ্ছেন? কোনো একটা কমন জিনিস পাচ্ছেন? প্রত্যেক সভ্যতা আল্লাহ পাক ওহী নাজিল করেছেন, রাসূল পাঠিয়েছেন, আনুগত্যের দিকে আহ্বান করেছেন। যারা করে নাই ধ্বংস, যারা করেছে সফল। সভ্যতার সংকট। সভ্যতা এগিয়ে যেতে যেতে একটা কওম আসলো, যার নাম হচ্ছে শুআয়ব, কওমে মাদিয়ান। কি নাম? কওমে মাদিয়ান। শুআয়ব আলাইহিস সালামের কওম। শুআয়ব আলাইহিস সালাম একজন নবী ছিলেন, যিনি তার মেয়েকে মূসা আলাইহিস সালামের সাথে বিয়ে দিয়েছিলেন। ওইদিকে আমরা আসছি ইনশাআল্লাহ। শুআয়ব আলাইহিস সালামের কওমের অপরাধ ছিল, এরা মাপে কম দিত, ঠিক রমজান মাসে আমাদের কিছু ব্যবসায়ীর মতো। কথা কি বুঝতে পারছেন? ওরা অপেক্ষায় থাকে কখন রমজান আসবে, তার আগে সব সিন্ডিকেট করে ফেলবো, কৃত্রিম সংকট তৈরি করব, মানুষ তারপরে আমাদের পিছনে হন্য হয়ে ঘুরবে, তেল পাবে না, ডাল পাবে না, চাল পাবে না, এবং গভর্নমেন্টকে বিব্রত করবে। এভাবে গভর্নমেন্টকে বিব্রত করে ফেলে। পরে দেখতে পাচ্ছেন না কি হচ্ছে? মানুষ, বৃদ্ধা মহিলা দৌড় দিচ্ছে ট্রাকের পিছনে, বাবা একটা আমাকে একটা মানে হ্যাঁ একটা টোকেন দিয়ে যাও।
অন্তত একটা পলিথিন আমাকে দিয়ে যাও, এটা বলে ট্রাক ধরে ধরে দৌড়াচ্ছে একজন বৃদ্ধা মহিলা। তারাও আমাদের দেশের মানুষ, আর এই ব্যবসায়ীরাও আমাদের দেশেরই মানুষ। কৃত্রিম সংকট, আল্লাহ পাক কৃত্রিম সংকট যারা তৈরি করে তাদের কি শাস্তি দিচ্ছেন একটু পরে দেখাচ্ছে। তারা শুআয়ব আলাইহিস সালামের কওম মাপে কম দিত এবং ডাকাতি করত। কি করত? ডাকাতি। আমরাও কিন্তু কম করি না ডাকাতি। এখন আমরা নেক্সট সুরতেও ডাকাতি করি, বৎসুরতেও ডাকাতি করি, করি না? অনেকে তো কোটটাই পরে ডাকাতি করে, কোটটাই পরে বড় বড় মাপের ডাকাতি করে। কারণ আপনি কোটটাই পরলে তো ধরতে পারবেন না কলার, সাথে তো প্রোটেকশন আছে। হ্যাঁ, দেখবেন বাধ্য হয়ে বলতে হচ্ছে। দেখবেন কোথাও যাবেন, টিকিটের দাম দেখবেন 5,000 টাকা বা 6,000 টাকা, হঠাৎ দেখবেন দাম চলে গেছে 23,000 টাকা, 20,000 টাকা। সুবহানাল্লাহ, কোটটাই পড়ে আছে, আপনি কিছু বলতে পারবেন না, কিছু বলতে পারবেন না। সব ক্ষেত্রে এগুলো চলছে। স্যুট বুট পরে বসে থাকবো সুদী ব্যাংকে, মানুষের রক্ত চুষে খাচ্ছে। অনেক সময় দেখা যায় দিনের লেবাস পরেও আমরা জনগণের টাকা পয়সা লুটে খাই। হ্যাঁ, তো ওই যে ডাকাতি করতো শুআয়ব আলাইহিস সালামের কওম, এবং তারা মাপে কম দিত। রমজান মাসে একটা অনুরোধ করবো, আল্লাহর ওয়াস্তে কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্ট দিয়েন না, বরং এই মাসে আপনি দাম আরো কমিয়ে দেন, আল্লাহ আপনার রিজিকে বারাকা দিবেন ইনশাআল্লাহ। মানুষকে খাওয়ান, বেশি বেশি ইফতার করান, বেশি বেশি ইফতার করান, সমাজ কল্যাণমূলক কাজ করেন, আল্লাহ রহম করবে ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে এই মাসটাকে কোটিপতি হওয়ার সুযোগ মনে করেন না, এটা আপনার ক্ষমা পাওয়ার মাস। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন তাদেরকে। তারপরেও কিছু মানুষ থাকবে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে উপলব্ধি করে না, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, কান আছে শোনে না, চোখ আছে দেখবে না। উলাইকা কাল আনআম, এরাই জন্তু জানোয়ারের মতো। বালহুম আদাল, বরং তার চেয়েও এরা নিকৃষ্ট। বালহুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফিল সম্প্রদায়। আসেন, মাপে কম দেওয়া ডাকাতি করার কারণে আল্লাহ পাক কি করলেন? আল্লাহ পাক এই মাদিয়ান জাতি ইতিহাসে প্রথমবার, সভ্যতায় প্রথমবার এই মাদিয়ান জাতিকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে। ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক ধ্বংস করেছেন ওয়ার্ল্ড হিস্ট্রিতে প্রথম এই মাদিয়ান কওমকে। আর এই ভূমিকম্প আখিরুজ্জামানেও আসবে, বড় বড় তিনটা, একটা পূর্ব দিকে, একটা পশ্চিমে, আর একটা বিশ্বের মাঝখানে। অপেক্ষা করতে থাকেন এবং প্রস্তুতি গ্রহণ করতে থাকেন, সামনে আসবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। কারো ঠেকানোর ক্ষমতা নাই, বিকজ এটা হাদিসে লেখা আছে, কিছু করার নাই। একটা কাজই করার আছে, পরকালের ফিকির করা আর মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা। আসেন, এরপর কি হলো? সভ্যতা এগিয়ে চললো, নবী মূসা আলাইহিস সালামের কওম আসলো। বনু ইসরাইলের ঘটনা আপনারা জানেন। এর আগে একটা স্কিপ করে গেছে, ওইদিকে আসছি। এর আগে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, মনে আছে? ওই যে নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাম বাবা তার আহ্বানে সাড়া দিচ্ছে না, বাড়ির থেকে চলে গেলেন, স্ত্রী সারা কিনে চলে গেলেন, সেখানে থাকা শুরু করলেন। পরে হাজারা আলাইহিস সালামকে বিয়ে করলেন, সেখান থেকে আবার মক্কা, সেখানে সন্তানকে জবাই করার ফিতনা, পরীক্ষা, সফল হলেন, প্রত্যেকটা ক্ষেত্রে সফল হলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন যে ইব্রাহিম একাই একটা উম্মাহ। আল্লাহ পাক তাকে অগ্নি পরীক্ষা নিলেন, অগ্নি পরীক্ষাতেও তিনি পাশ করলেন। নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করলেন, ইব্রাহিমকে বিজয়ী করলেন। বলেন সুবহানাল্লাহ। সভ্যতার একই চিত্র। এবার মূসা আলাইহিস সালামের সময় আপনি গিয়ে দেখবেন ফেরাউনকে আল্লাহ পাক দলবল সহ ডুবিয়ে মারলেন। মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে আল্লাহ পাক উদ্ধার করলেন। একই চিত্র। সভ্যতার সংকট, বুঝতে পারছেন? সভ্যতার সংকটের মধ্যে যখনই আপনি দেখবেন শিরিক আছে, আল্লাহর অবাধ্যতা আছে, নবীর আনুগত্য নাই, ধ্বংস। যখনই তাওহীদ আছে, সুন্নত আছে, হালাল আছে, নবীর আনুগত্য আছে, সাফল্য।